আসো আলহামদুলিল্লাহ, আমরা এখন বাংলাদেশে আগামীর দিনে স্বপ্ন দেখছি। শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়, আগামীর বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলেম সমাজ। সেই আলেমরা তৈরি হও, মাথায় পাগড়ি বাঁধো, দেশকে কারো কাছে জানা দেওয়া হবে না। কোরআনে আয়াত নাজিল হলো, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে শোনালেন। এক নম্বর দায়িত্ব পালন হলো, চোর চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তালিমে কিতাব। 2 নম্বর দায়িত্ব পালন হলো, এখানে এসে আল্লাহর নবী ক্ষান্ত হয়ে যাননি, বরং আল্লাহর পয়গম্বর কোরআনের এই বিধানকে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন। কোরআনে পাকের এই বিধানকে তিনি প্র্যাকটিক্যাল উম্মতকে কিভাবে বাস্তবায়ন করতে হয় বুঝিয়েছেন। বুখারী শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার মধ্যে একটা অপরাধ সংঘটিত হলো, চুরির ঘটনা। চোর ধরা পড়লো এবং চোর সাধারণ কেউ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা। নাম হলো তার ফাতেমা মখজুমিয়া। বনু মখজুম গোত্রের একজন নারী। বনু মখজুম গোত্রটা হলো আল্লাহর পয়গম্বরের রক্তের বন্ধনে আবদ্ধ, ব্লাড কানেক্টেড। আল্লাহর নবীর যে দাদি ছিলেন, সেই দাদির পরিবার হলো বনু মখজুম, অর্থাৎ নবীজির বাবা খাজা আব্দুল্লাহর মামুর বাড়ি হলো বনু মখজুম। সেই বনু মখজুমের একজন নারী ফাতেমা নামনি মহিলা চুরি করলো, ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদিন। তার জাতি বনু মখজুম গোত্র, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো মক্কার মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহর নবী যদি কোরআনের আইন বাস্তবায়ন করেন, কোরআনে পাকের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। হাত কাটা যাবে একজন নারীর, কিন্তু সম্মান এবং মর্যাদা, নাক কাটা যাবে গোটা বংশের। সুতরাং বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য এই মেয়েটার যেন হাত না কাটা যায় তার ব্যবস্থা করতে হবে। গোটা সম্প্রদায় এসে তদবির শুরু করলো। উসামা ইবনে যায়েদ আল্লাহর পয়গম্বরের অত্যন্ত প্রিয় ভাজন, আস্থাভাজন, স্নেহভাজন। উসামাকে এসে তারা ধরলো যে উসামা, নবীজি তোমার দাদা লাগে, তুমি নবীজির পালক পুত্র যায়েদের ছেলে, তোমাকে আল্লাহর নবী অনেক ভালোবাসেন, তুমি যাও নবীজিকে গিয়ে বলো ঘটনাটা এই, তিনি যেন মেয়েটার হাত না কাটেন, কারণ এই মেয়েটার সঙ্গে স্বয়ং আল্লাহর নবীর আত্মীয়তার এবং রক্তের সম্পর্ক। উসামা গেলেন, আল্লাহর নবীকে বললেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজির প্রতিক্রিয়া কি ছিল বুখারীর হাদিসের মধ্যে আসে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা শুনে আল্লাহর নবী রাগান্বিত হয়ে উঠলেন, এতটাই রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, আমার নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। নবীজি হুঙ্কার দিয়ে উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, এত বড় দুঃসাহস তোমার, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব সেই জায়গায় তুমি তদবির নিয়ে এসেছো বাধা দেওয়ার জন্য। খবরদার, হুঁশিয়ার করে দেই, আর কোনোদিন এমন তদবির নিয়ে তুমি যেন আমার কাছে হাজির না হও। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন উসামা একা সামনে এসেছে, কিন্তু বিষয়টা শুধু উসামার একার নয়, বরং এই বিষয়টার সঙ্গে গোটা কুরাইশ জাতি বনু মখজুম গোত্র সম্পৃক্ত। নবীজি বুঝলেন শুধু উসামাকে ধমক দিলে হবে না, গোড়া থেকে সংশোধন করতে হবে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা কানাল আশিয়্যু কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। কাবা শরীফের চত্বরে মক্কার লোকজন জড়ো হলো। আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। আল্লাহর নবী বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? অপরাধ একটাই ছিল, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ
কোন প্রভাবশালী মানুষ, শক্তিমান মানুষ যখন অপরাধ করত, তখন সেই শক্তিমান মানুষের উপর কোনো বিচার ব্যবস্থা কায়েম করা হতো না। কোন শিল্পপতি চুরি করেছে, অপরাধ মাফ। রাজনৈতিক নেতা, ক্ষমতাবান মানুষ অন্যায় করেছে, কোনো শাস্তি নাই। মন্ত্রীর দুলাভাই, এমপির শালা অপরাধ করেছে, শাস্তি নাই। চেয়ারম্যানের খালু গম চুরি করে নিয়ে গেছে, কোনো বিচার নাই। শিল্পপতি মানুষ অন্যায় করেছে, কোনো বিচার নাই। এইভাবে সমাজের প্রভাবশালীরা যখন অপরাধ করত, তাদের কোনো বিচার হতো না। আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোনো খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি চালক, ভ্যান চালক, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। নবীজি বলেন, এই যে বৈষম্য, এই যে বৈষম্য, নিজের দলের লোকের জন্য এক বিচার, বিরোধী দলের লোকের জন্য আরেক বিচার, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার, শক্তিমানের জন্য এক বিচার, আর দুর্বলের জন্য আরেক বিচার। বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এটা সেই অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ পাক গোটা জাতিকে ধ্বংস করে দেন। আপনারা যারা মনে করেন যে ইসলাম তো আসছে শুধু নামাজ, রোজা আর হজ জাকাতের কথা বলবে, আর হুজুররা শুধু মরণের ওয়াজ আর কবরের ওয়াজ, হাসরের ওয়াজ করবে, ধারণা পরিবর্তন করেন। চেঞ্জ ইউর মাইন্ড, আপনাদের মনোভাব পরিবর্তন করেন। মনে রাখবেন, ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হলো সমস্ত বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া। ইসলামের অন্যতম লক্ষ্য হলো ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বেইনসাফি আর জুলুমের অবসান ঘটানো। এটাই ইসলামের অন্যতম লক্ষ্য। ভাই, ইনসাফ দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, এটা সমস্ত নবীদের কর্মসূচি। খুলেন কোরআন, কোরআনে পাক সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহর কোরআন বলছে, আমি রসুল পাঠিয়েছি, সকল রসুলদেরকে পাঠিয়েছি, সমস্ত কিতাব আমি নাজিল করেছি, লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়, মানুষের সমাজ থেকে যেন বৈষম্য দূর হয়ে যায়। বৈষম্য দূর করা, বৈষম্যের বিলোপ সাধন করা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, এটা সর্বপ্রথম দায়িত্ব আলেম সমাজের। এজন্য আমি আলেমদেরকে বলি, জাগ্রত হও, জাতির কাছে ইনসাফের বার্তা পৌঁছাও। ইনসাফ বিরোধী যত ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এই জন্য ইনসাফের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে এ লড়াই, এটা শুধু রাজনৈতিক লড়াই নয়। ইনসাফ কায়েমের জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্যকে বিলোপ করা, এটা আল্লাহর কোরআনের লড়াই, এটা ইসলামের লড়াই, এটাই পয়গম্বরদের লড়াই। এই লড়াই আলেমরা লড়বে না তো লড়বে কারা? মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত নাই, আমার কথা সমাপ্তির দিকে চলে আসছে। বার্তা যেটা দিতে চাই, আমি বলেছিলাম তেলাওয়াতে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মক্তবার হেফজখানা আছে, তালিমে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার 10 বছরের সিলেবাস আছে, তালিমে হিকমতের জন্য কি আছে, আল্লাহর কোরআনের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য কি আছে, বাস্তবায়নের জন্য ব্যবস্থা আছে। কিছু ব্যবস্থা আছে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয়। কিছু ব্যবস্থা আছে দাওয়াতুল হক মজলিসের মাধ্যমে, সেখানে আরো কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়।
আর কিছু বিষয় আছে কোরআনের বিধান, যেই বিধানগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও নাই, যেই বিধানগুলোর কথা মজলিসে দাওয়াতুল হকের মধ্যেও নাই। সেগুলো ওই বিধান, যেই বিধানগুলোর সম্পর্ক সমাজের বৃহত্তর পরিসরের সঙ্গে, আল্লাহর কোরআনের সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান, যেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, রাজনীতির সঙ্গে, প্রশাসনের সঙ্গে, বিচার বিভাগের সঙ্গে, আদালতের সঙ্গে। দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি। মুসলমান, আল্লাহর কোরআনের সেই বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে, আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি। এজন্য দাওয়াত এবং তাবলীগের জন্য যেরকম উম্মতের মধ্যে একটা দল তৈরি হয়েছে, মজলিসে দাওয়াতুল হকের কাজের জন্য উলামায়ে কেরামের এক জামাত যেমন তৈরি হয়েছে, এ জাতির মধ্য থেকে মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে গণতন্ত্র, সমাজতন্ত্র সহ সমস্ত তাগুতি ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়নের জন্য আলেম সমাজকে উম্মতের নেতৃত্বের জন্য মাঠে নামতে হবে, লড়াই করতে হবে, বিপ্লবের জন্য যুদ্ধে নেতৃত্ব দিতে হবে। আরেকটা কথা বলে ফেলি, আমার আর ডর ভয় নাই। ডর ভয় নাই মানে হলো দুনিয়ার ক্ষমতাবানদেরকে তো ডরাই না, মাশাআল্লাহ অনেক আগে থেকেই। জন্মসূত্রে ওই ডরের যে আপনার জিন ওটা নাই, সাইকুল হাদিসের রক্ত ছিল না, ওটা পাই নাই আলহামদুলিল্লাহ। আরো অনেককেই ডরাই না। এই জন্য বলতেছি এই কথাটা, প্রত্যেকটা দিনের মৌলিক সবার কাজের জন্য উলামায়ে কেরামের মধ্য থেকে মেধাবীদের এক জামাত তৈরি হয়েছে। যেমনি ভাবে মাকতাব এবং কোরআনের তেলাওয়াতের তালিমের জন্য উম্মতের আলেমদের একদল মেহনত করতেছে, তারপরে তালিমে কিতাব, কোরআনের ব্যাখ্যা, তাফসীর, কোরআনের অর্থ মর্ম বোঝানোর জন্য উম্মতের আরেক দল আলেম তৈরি হয়েছে, তারপরে তালিমে হিকমতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের মেহনতের জন্য উম্মতের আরেক দল তৈরি হয়েছে আলেম সমাজ, দাওয়াতুল হকের মাধ্যমে কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য উম্মতের আলেমদের আরেকটা দল তৈরি হয়েছে। কিন্তু আফসোস সাদা আফসোস, সেভাবে আল্লাহর কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর বাস্তব অ্যাপ্লিকেশনের জন্য, বাস্তব প্রয়োগ করার জন্য আলেমদের মধ্যে মেধাবী, যোগ্যতা সম্পন্ন একদল চৌকস উলামায়ে কেরাম রাজনীতির মাঠে আসা দরকার। আসো, আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশে আগামীর দিনে স্বপ্ন দেখছি, শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়, আগামীর বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলেম সমাজ। সেই আলেমরা তৈরি হও, মাথায় পাগড়ি বাঁধো, দেশকে কারো কাছে যারা দেওয়া হবে না। ইসলামের প্রত্যেকটা শাখার কাজ যেন যথোপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হয়, উপযুক্ত ব্যক্তি যেন আল্লাহ ব্যবস্থা করে দেন, আলেমরা যেন তাকসিমে কারের মাধ্যমে, কর্মবন্টনের মাধ্যমে প্রতিটা সেক্টরের জন্য উপযুক্ত লোক তৈরি করবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে পরিকল্পনা থাকা দরকার। শুধুমাত্র তাবলীগে পাঠাইয়া দিলাম কাজ শেষ না, শুধুমাত্র ইফতার পড়ার জন্য পাঠাইয়া দিলাম কাজ শেষ তা নয়, বরং উম্মতের যেই যেই জায়গায় কাজ দরকার, যে যে জায়গায় উম্মতকে পরিচালনা করা দরকার, যেই যেই জায়গায় উম্মতকে নেতৃত্ব দেওয়া দরকার, প্রত্যেকটা সেক্টরের জন্য উপযুক্ত লোক এবং ব্যক্তি মাদ্রাসাগুলোকে চয়ন করতে হবে। আখেরি কথা, আল্লাহ নবীর 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ স্বাভাবিকভাবে বলা হয় আত্মশুদ্ধি,
আসলে আত্মশুদ্ধির মর্মটা কি, আত্মশুদ্ধির হাকিকত কি? তাজকিয়ার হাকিকত হলো তুমি তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হয়েছিল, এক নম্বর কর্মসূচি তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের মর্ম ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হয়েছিল, এটা ছিল 2 নম্বর কর্মসূচি। তালিমে হিকমতের মাধ্যমে কোরআনকে আমলি ভাবে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে নমুনা দেখানো হয়েছিল, এটা ছিল 3 নম্বর কর্মসূচি। এই 3 নম্বর কর্মসূচির পর 4 নম্বর কর্মসূচি হলো তাজকিয়া। তাজকিয়ার মূল হাকিকত হলো যেই কোরআনকে তুমি এতক্ষণ আমল করেছো, যেই কোরআনকে এতক্ষণ তুমি বাস্তবায়ন করেছো, এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো। তাজকিয়ার অর্থই হলো কোরআনী আখলাক হাসিল করা। তাজকিয়ার অর্থই হলো উম্মতের মধ্যে কোরআনী চরিত্র, কোরআনী স্বভাব মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করা। এই মেহনতটা আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যে ব্যাপকভাবে চালু আছে। আর সবচেয়ে বেশি উপায়ে এই তাজকিয়া তথা উম্মতের আখলাককে, চরিত্রকে, স্বভাবকে কোরআনের আলোকে গড়ে তুলবার জন্য মেহনত করা হচ্ছে। ওলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম তাসাউফের মাধ্যমে, খানকাহগুলোর মাধ্যমে এটার মেহনত চালিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সবগুলো কাজ আমাদের কাজ, এই সবগুলো কাজ আমাদের কাজ, সবগুলো কাজ ওলামায়ে কেরামের কাজ, সবগুলো কাজ উম্মতের কাজ। মক্তব চালানো উম্মতের কাজ, হিফজখানা চালানো ওলামায়ে কেরামের কাজ, মাদ্রাসা চালানো ওলামায়ে কেরামের কাজ, তাবলীগ চালানো ওলামায়ে কেরামের কাজ, মজলিস দাওয়াতুল হক চালানো ওলামায়ে কেরামের কাজ, ইসলামী সিয়াসত রাজনীতির অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখা ওলামায়ে কেরামের কাজ, তাসাউফ খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের আখলাককে তরবিয়ত করা, দুরুস্ত করা, এটাও ওলামায়ে কেরামের কাজ। তাহলে আমরা আল্লাহ নবীর সত্যিকার উত্তরাধিকারী হতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জকে আল্লাহ পাক সেই রকম একটা সর্বব্যাপী এক এদারা হিসেবে, সর্বব্যাপী এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। আগামী দিনে আমরা যেন জাতীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এই জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সন্তানদেরকে যেন আমরা ভূমিকা রাখতে দেখতে পাই, অবদান আমরা দেখতে চাই। আমার সাথে আপনি একমত? আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া করবেন সবাই, হ্যাঁ দোয়া করলে আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ সেটা হবে, বাস্তবায়িত হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।